470 সিঁড়ি উপরে ওঠার পর যে নজারাটা দেখতে পাচ্ছি, যে সত্যি আমরা এই 470 সিঁড়ি উপর থেকে কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, মানুষকে দেখতে পাচ্ছি না, পিঁমড়ার মতন দেখতে পাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, যেটা গোয়ার মন্দিরটা আছে উপর থেকে কেমন লাগে ক্যামেরায় তোমাদের দিকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সিঁড়িটার অবস্থা বুঝতেই পারছেন তো কীভাবে আছে। তো অসাধারণ মন্দিরটা, উপরটা। ভক্ত কিন্তু রেজ নেওয়ার জন্যই কিন্তু রয়েছে এইটা। এখানে ভোগ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। যারা ভক্তরা ঠাকুরের ভক্তর প্রসাদ দিতে চান সেই ব্যবস্থা করার জন্য কিন্তু এখানে রয়েছে। আপনাদের দিকে শ্যামভাই দেখায় উপর থেকে, অসাধারণ। আর মন্দিরটা দেখতে পাচ্ছেন একদম পুরো কালো মন্দিরটা লাগছে, একদম কিন্তু পাথরের, কোষ্ঠী পাথরের, কালো কোষ্ঠী পাথরের মন্দিরটা। কত হাজার বছর আগে হয়েছে সেটা আমি জানি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা, অসাধারণ এই মন্দির, ধারণা করতে পারবে না। আর পাখিগুলো উড়ছে। তো পুরো কালো মন্দির, এইটা বহু হাজার হাজার বছর আগে কিন্তু এই মন্দিরটা নির্মাণ করেছিল এবং বিষ্ণু ঠাকুর এখানে এসেছিল বলে জানা যায়। তো তোমাদের দিকে শ্যামভাই সরাসরি দেখালাম বিষ্ণুর মন্দির, যেটা গোয়ার মন্দির। এখান থেকে আমরা কিন্তু টোটো ভাড়া করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু টোটো ভাড়া করে 50 টাকা পেছু একজনের মাথা। তো 50 টাকা করে আপনাদের দিকে আরও 3টা মন্দির ঘোরাবে। তো চলুন আমরা আরও 3টা মন্দির চলে যাচ্ছি। তো এই ভিডিওর দ্বারাই থাকো, মন্দিরগুলো পুরো দেখতে পাবেন আজকে। রাস্তাতে প্রচুর ভিড় হয়, জ্যানজাম। তো দেখতে পাচ্ছেন এই জ্যানজাম নিয়ে কিন্তু আমরা আরও অন্য মন্দিরগুলো আপনাদের দিকে দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে আছি। তো প্রিয় দর্শক, শুধু রাস্তাটায় ভিড় দেখুন, এত ভিড় আপনারা ধারণা করতে পারবেন না। শুধু বহু মানুষ কিন্তু এই রাস্তায় ভিড়ের মধ্যে পড়তে হয়। প্রায় আমরা 20 মিনিট একই জায়গায় দাঁড়িয়েছি একইভাবে। তো দেখতেই পাচ্ছেন ভিড়টা কীভাবে, পুরো দুর্গাপূজার মতন ভিড় ঠেলে আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদের দিকে এই মন্দির দেখাতে। এই একটা আমরা মন্দিরে আসলাম শ্যামভাই কোলাঘাট থেকে। এই মন্দিরটার নাম হচ্ছে সাবিত্রী পাহাড়। তো প্রিয় দর্শক, আজকে সাবিত্রী পাহাড়ে উঠছি। দেখতে পাচ্ছেন এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে, রান্না হচ্ছে। তো চলো তোমাদের দিকে আজকে সেই আমরা এর আগে কিন্তু ঝাড়খণ্ডে এরকম বড় পাহাড়ে উঠেছিলাম। এটা 400 সিঁড়ি আছে। 400 সিঁড়ি উঠলেই কিন্তু সাবিত্রী পাহাড়ে আমরা উঠতে পারবো। তো দেখতে পাচ্ছেন বড় বড় পাথর রয়েছে, খুব শীঘ্রের মধ্যে উঠা স্টার্ট করছি আমরা। তো এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদের দিকে উঠতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 440টা সিঁড়ি আছে। এরকম 440টা সিঁড়ি আজকে বেয়ে উঠে তোমাদের দিকে দেখাবো শ্যামভাই। সেই মন্দির সাবিত্রী মন্দির। তো তোমরা সাথে থাকো। সিঁড়ি একদম দেখতে পাচ্ছেন উঁচুতে উঠে গেছে। প্রায় আমরা 60 থেকে 70টা সিঁড়ি উঠে এসেছি। ঘা করে উঠতে হবে, নাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না। প্রায় আমরা 80 থেকে 90টার গায়ে সিঁড়ি উঠে পড়লাম। তো চলো তোমাদের দিকে দেখাই, খুবই খাড়া এই সিঁড়ি। দেখতে পাচ্ছ এই বেহেনজি এখানে বসে পড়ছিল, তারপরে আবার যাচ্ছে হিম্মত নিয়ে। আর আমাদের সাথে যেগুলো দুর্বলগুলো এসছে পেছনেই রয়ে গেছে। শ্যামভাই দেখাচ্ছি কীভাবে আজ উপরে উঠতে হয়। ওহ, প্রচুর কষ্ট হচ্ছে উপরে উঠতে, তবে উঠেই ছাড়বো। তো উপর থেকে জিনিসটা অন্য রকম লাগে, পরিবেশটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কেমন লাগছে জিনিসটা। পুরো শহরটা পুরো দেখা যাচ্ছে, একদম অসাধারণভাবে পরিশ্রম হচ্ছে, খুব কষ্ট। ঠাকুর দেখছো? হ্যাঁ দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে। কষ্ট হচ্ছিল? না কষ্ট ওঠার সময় কষ্ট না লাভার সময় কষ্ট? ওঠার সময় কষ্ট, নামার সময় কষ্ট। ওঠার সময় বন্ধুরা কষ্ট, লাভার সময় কষ্ট লয়। তো চলো আরামসে লাভছে। দর্শক, এখান পর্যন্ত কত সিঁড়ি আছে জানবো? কত সিঁড়ি আছে এখানে? 440 সিঁড়ি আছে। হ্যাঁ, আমরা এখান পর্যন্ত আসছি কতটা? 170 আয়া। 117টা এসছি। তো প্রিয় দর্শক, এটা 117টা সিঁড়ি উঠেছি শ্যামভাই। তাতেই দেখতে পাচ্ছ অবস্থা রয়েছে। এখানে হনুমানজি আছে, এখানে প্রণাম টনাম করলাম। 1 টাকা 2 টাকা যে যা ক্ষমতা অনুযায়ী দেয়, মনস্কামনা পূরণ হয়। তো অনেক কিছু জানালাম, খুবই ভালো লাগছে। তো শ্যামভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি উপর থেকে, অসাধারণ লাগছে ভিউটা। সারা শহর দেখা যাচ্ছে, মন্দিরটা অনেকটাই উঁচুতে উঠে আসলাম। দেখতে পাচ্ছ চারি সাইডে খুবই কষ্টের মধ্যে আমরা উঠেছি। তো পুরোটাই উঠবো। কেমন লাগছে? कैसे लगा है आपको? अच्छा लग रहा है। बहुत ही माने की बोले माना रे कष्ट হচ্ছে तो बहुत दर्द हो रहा है। तो चलो আমরাও চলে যাচ্ছি ভাই, অনেক দূর। হ্যাঁ, এবি এই হাব হয়েছে, পুরোটা উঠেই ছাড়বো। তো পুরো আলাগ লাগছে, পুরো দুনিয়াটা পুরো আলাগ দুনিয়ার মধ্যে। এখান দিয়ে দোন উড়ালে একদম অসাধারণ লাগতো। তো চলো
অনেকে কিন্তু হাঁপিয়ে গেছে, জামা ফামা ভিজে গেছে, বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ, ছেলেগুলোও বসে রয়েছে। তো চলো, উপর থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিউটা একদম অসাধারণ। আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, আর খুব শিগগিরের মধ্যে আমরা উঠতে পারবো। যে কি কষ্ট তোমরা বুঝতেই পারছো, অনেকে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। ঘর কোথায়? সুন্দরবন থেকে এসে কেমন লাগছে উঠতে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো? প্রচুর কষ্ট, ছাতি যেহেতু হাওয়া দেয়নি এখনও, তো সেই জন্য কিন্তু আরও কষ্ট। তো 400 সিঁড়ি বেয়ে আমরা অনেকটাই উঁচুতে উঠেছি, আর কিছুটা বাকি, খুব শিগগিরের মধ্যে আসবো। তো আমাদের মধ্যে দিয়ে কিন্তু প্রায় 10-12 জন এসেছে, তার মধ্যে এই কয়েকজন এসেছে, এখনও কিন্তু অনেকে আসতে পারেনি। কষ্ট করে আসলাম শ্যাম ভাই, তো সরাসরি তোমার দিকে দেখাচ্ছি আজকে মন্দিরটার উপরে কি আছে। না দেখাতে পারলে নিজেদের দিকে খুব মানে দোষী মনে করব, তাই যত কষ্ট হোক উঠবই। চশমাটায় ঘাম দিচ্ছে, যেন মনে হচ্ছে স্বর্গের উপরে উঠে গেছি প্রিয় দর্শক। নিচেটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তো চলুন উঠছি এবার এই সিঁড়ি দিয়ে। প্রায় 100 সিঁড়ি বেয়ে আসলাম। তো 100 সিঁড়ি বেয়ে আসার পর দেখতেই পাচ্ছেন জামা প্যান্ট পুরো ভিজে গেছে। তো জামা প্যান্ট ভিজে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন মা বিষ্ণুর মন্দির লিখা আছে এখানে, আর নানা রকম কালার। আর উপরেও দেখুন এত উঁচুতেও আশুদ গাছ দেখতে পাচ্ছেন আপনারা। কয়েকশো বছর আগে কোনো এক রাজা এই পাহাড়কে কেটে এই জিনিসটা বানিয়েছিল। তো তোমাদের দিকে শ্যাম ভাই আমাদের ক্যামেরার দ্বারাই পুরো ভিউটা দেখাচ্ছি আজকে। এখনও কিন্তু আর বেশ কিছুটা উঁচুতে উঠতে হবে। উপরে ওঠার পর নিচে থেকে কত জিনিসগুলো কেমন লাগে সেটাই ভিডিওটা দেখলেই আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো চলুন, অনেক মানুষ কিন্তু উঠে আসছে খুবই কষ্টের মধ্যে। তো প্রিয় দর্শক, মায়ের দর্শন করবো খুব শিগগিরই কোলাঘাট থেকে শ্যাম ভাই। দেখতেই পাচ্ছেন অনেকটা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এসে সেখানে বসে আছে। মায়ের দর্শন করা এটা একটা ভাগ্যের ব্যাপার, সবার দ্বারাই হয় না, হয়তো কষ্ট করতে হয়। সব দিকে কিন্তু বিহারের মধ্যে এই উঁচু পাহাড়, এইটা আরও কয়েকটা উঁচু পাহাড় রয়েছে, কিন্তু এখানের মধ্যে এইটাই সব থেকে উঁচু। সাবিত্রীর মন্দিরে আসলাম, এখানে পুজোর ব্যবস্থা আছে। কীরকম রেট আছে? রেট কিনা হ্যাঁ 50 তো দেখতে পাচ্ছ এখানে কি থাকা হয় না, ডেলি लावा उठो? लेबर लोग लाता है, लेबर लोग रहता है, आप इधर ही रहते हो? इधर ही रहता है। तो प्रिय दर्शक, ये जलेर बोतल कितना का रेट है आपका पास? इनमें 25 है 30 है जैसा। मतलब 5 रुपया ज़्यादा है। तो देखते बच्चों नीचे 20 रुपया में मिल जाएगा आपको ये जल का पानी, यहाँ पे 25 रुपया, 5 रुपया ज़्यादा। तो हम लोग যা মানে যা কষ্ট করে এসেছি এখানে, সেটা এই 5 টাকাটা কোনো ব্যাপার নয়। তো বহু কষ্ট করে আমরা এসেছি। তো দাদাদের থেকে জানবো, দাদা ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ধান্দা कैसा हो रहा है? अभी वो शाम नहीं बाजार है, नहीं डाउन है, बड़ी डाउन है। বহুত ডাউন হ্যাঁ। তো চলো মায়ের ছবিটা দেখাই আপনাদের দিকে। ওর থেকে ভিউটা এরকম লাগছে, মন্দিরটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, মন্দিরের 4 সাইড থেকে কিন্তু ভিউটা একদম অসাধারণ। দেখতে পাচ্ছেন কত বছর আগে এই মন্দিরটা হয়েছে সেটা আমার জানা নেই, তবে বিশাল উঁচু, হ্যাঁ প্রচুর উঁচু। यहाँ का सब दिखे कि ये ज़्यादा ऊंचू है? नहीं, इससे भी ऊंचा पहाड़ है, किधर रहता है? प्रेतशिला, यहाँ से कितना किलोमीटर दूर? 4-5 किलोमीटर। तो से कौन सा ये तो 470 सीढ़ी, वहाँ का सीढ़ी कितना है? वो सीढ़ी का आइडिया नहीं है, लेकिन है धरती के ज़्यादा। प्रेतशिला। हाँ, वो भी इस पितृपक्ष में उसका भी बहुत वैल्यू है। पितृपक्ष में लोग जो लोग पिंडदान करने के लिए आते हैं वो भी वहाँ पे जाते हैं प्रेतशिला में। आपका घर किधर है? यहीं पे मैं यहाँ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এর থেকে আরও উঁচু পাহাড় আছে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। এখানে ছেনাগুলোকেও জিজ্ঞাসা করবো একটু, বহুত কষ্ট করছে। ঘর কিধার है आपका? गया। गया ये इधर ही? हाँ यहाँ के घूमने आता है रोज? हाँ, रोड जाते हैं घूमने, कैसे लगता है आप लोगों को? अच्छा लग रहा है। হ্যাঁ? তো প্রিয় দর্শক এই লোক এখানকারই, এখানে রোজ আসে ঘুরতে মাঝে মাঝে, খুবই ভালো লাগছে। আপনার নাম क्या है? धीमान। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দির। তো চলুন মন্দিরটা ভিডিও করা যাবে ওখানে মন্দিরে? তো চলো মন্দিরটা গিয়ে তোমাদের দিকে দেখাই, মা বিষ্ণুর ছবিটা দেখাবো। এতটাই কষ্ট করে এসেছি উপরে, মন্দিরটা না দেখালে হয়? তো চলো, আমাদের কিন্তু লোক আর সেরকম উপরে আসতে পারেনি, আমি একমাত্র এসেছি এত কষ্ট করে। তো চলো খুব শিগগিরই মধ্যে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি।
তো কিন্তু মানুষের বানানো পুরো ইমারত দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়েছে। উপর থেকে আকাশ থেকে ভগবান যখন আমাদের দিকে দেখে যে কীরকম দেখে, দৃষ্টি পড়ে কিনা জানি না, তবে এই আমরা 470 সিঁড়ি উপরে ওঠার পর যে নজারাটা দেখতে পাচ্ছি, যে সত্যি আমরা এই 470 সিঁড়ি উপর থেকে কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, মানুষকে দেখতে পাচ্ছি না, পিঁমড়ার মতন দেখতে পাচ্ছি। জানি না ভগবান উপর থেকে আমাদের দিকে কী চোখে দেখে, পিঁমড়া দেখে না গুঁড়ি পিঁমড়া ভাবে, সেটা আমরা জানি না। আপনারা ভিডিওটা দেখছেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই বিষ্ণুদেবী মন্দিরটা দেখে শ্যাম ভাইয়ের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সব দিকে জীবনে এই প্রথম এত উঁচুতে উঠেছি। পেছন দিকে নজারাটা দেখতেই পাচ্ছ, এখান থেকে যদি নিচে পড়ে যায় আর জানটা থাকবে না, শুধু প্যারানটা বেঁচে থাকবে। দেখতে পাচ্ছ কি অবস্থা, প্রায় 470টা সিঁড়ি বেয়ে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি এই উপরে উঠেছি। তোমার দিকে উপর থেকে দেখাচ্ছি, এটা ড্রোন ক্যামেরার বাবা হয়ে গেছে, বুঝতে পারছেন বন্ধুরা। অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করবে। অনেক কষ্ট করে উঠছি, ভালো লাগলে ভিডিও